ওই পরকালের আবার তিনটি ভাগ রয়েছে। সর্বপ্রথমে যেই জগৎটি যেতে হবে, নাম্বার 1 যে জগৎটি রয়েছে সেটা হলো কবর। নাম্বার 2 যে জগৎটি রয়েছে সেইটা হলো কিয়ামত। নাম্বার 3 যে জগৎটি রয়েছে সেইটার নাম হলো আখিরাত। আবার নবীজি বলেছেন ওই আখিরাতের আবার 2টি ভাগ আছে। ওই আখিরাতে আবার 2টি ভাগে বিভাজন হয়ে যাবে। সেই 2টি ভাগ হলো, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। এবং অন্য জায়গায় বলেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আখিরাতের যে 2টি ভাগ, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, সেইটার নাম হলো জাহান্নাম। এবং ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এবং অপরটির নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষ, তোমরা ওই কিয়ামতের মাঠে যখন যাবে, কিয়ামতের মাঠে যাওয়ার পরে যখন তোমরা আখিরাতে চলে যাবে, আখিরাতের 2টি ভাগ রয়েছে, সেইটার নামই হলো জান্নাত জাহান্নাম। এবার আসেন, কিয়ামত আলাদা এবং আখিরাত আলাদা। কেমন? উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা মানুষ একটা মুজরিমকে যখন কোর্টের কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং দাঁড় করার পরে তাকে যখন ফয়সালা দিয়ে দেওয়া হয়, জজ যেটা ফয়সালা দেন যে হয় তাকে খালাস করে দেয় যে তার কোনো অপরাধ নেই, নিষ্পাপ, আর না তো তাকে 6 মাসের বা 3 মাসের 10 বছরের সাজা দেয়। তাহলে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ওই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে, কথা বা পতন করে, সেটাকে বলা হয়েছে কিয়ামতের মাঠ। আর ফয়সালা যখন জজ শুনিয়ে দিবেন, শোনার পরে হয় জেল যাবে না তো বাড়ি যাবে, এটার নাম হলো আখিরাত। এটার নাম হলো কি? আখিরাত। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতাদেরকে বলছেন না, আল্লাহ বলছেন ওরে মুলবি সাহেব, ওরে খাতিব, ওরে ওয়াজ করনেওয়ালা, আল্লাহ আমাদেরকে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ওরে ওয়াজ করনেওয়ালা খাতিব, আমি তোমাকে বলতে বলেছি তুমি মানুষকে বলে দাও। আমি তোমাকে বলতে বলেছি তুমি মানুষকে শুধু শুনিয়ে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমার হাতে প্রশাসনের ক্ষমতা দিইনি বা তোমার হাতে কোনো লাঠির আমি ক্ষমতা দিইনি। তোমাকে আমি লাঠির ক্ষমতা দেখাতে বলিনি বা তোমাকে কোনো পৃথিবীর কোনো ক্ষমতার কথা আমি তোমাকে বলেছি। আমি তোমাকে শুধু এতটাই বলেছি রে যে তুমি শুধু শুনিয়ে দাও, আর শোনার পরে সে আমল করবে না করবে সেটা আমি দেখব। তোমার উদ্দেশ্য, তোমাকে যেটা আমি বলেছি, তোমাকে যেটা আমি বলতে বলেছি, তুমি যেটা কোরআন হাদিসে পাবে সেই জিনিসটা তুমি মানুষের সামনে শুধু শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আজকের ডেটে আপনাদেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন বা আমাদের মতো যারা কোরআন হাদিসে আলোচনা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে তুমি কি করো, শুধু কোরআনের আয়াতটাকে তাদের সামনে কি করো, শুনিয়ে দাও। তোমার হাতে আমি প্রশাসনের ক্ষমতা দিইনি, বা তোমাকে আমি এটা বলিনি যে তুমি লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে মসজিদে নিয়ে যাবে নামাজ পড়তে। আমি এটার অধিকার তোমাকে দিইনি। আমাদেরকে বলছেন যে শুধু তুমি শুনিয়ে দাও। এরপরে যখন সে আমল না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা তাওয়াল্লা করবে, তোমাকে আমি বলেছি শুধু তুমি শুনিয়ে দিবে, তোমার বলার কাজ তুমি বলে দিবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আর যখন যারা শুনবে, শোনার পরে তাওয়াক্কা করবে না, যারা শুনবে শোনার পরে আমল করবে না, তাওয়াক্কা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আমাদের